হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব 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 ভালো আছো। তোমাদের ভালোবাসা আমরাও মোটামুটি ভালোই আছি। আর অল ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম। আর দেখতে পাচ্ছ আজকে আমি এখন রেডি হয়েছি, কারণ আজকে হচ্ছে নীল পুজো। আর মানে যেটা চৈত্র মাসে হয় জল ঢালা শিবের মাথায়, আর নীল পুজো আজকে। তো আমি এখন রেডি হয়েছি পুজো দিতে যাবো বলে, শিবের মাথায় জল ঢালতে। আর চৈত্র মাসে হয়, এটা জানোই তো সবাই। এখন গাজন চলছে আর প্রচণ্ড রোদ ছেড়েছে, ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ির বাসি পাটগুলো সেরে নিয়ে, আর বাড়িতে ঠাকুর পুজোটা করে নিয়ে। এখন খাবার দাবার রান্নাবান্না কোনো কিছুই করিনি। আগে চলো জল ঢেলে আসি, তারপর সব কিছু করবো, রান্নাবান্না খাওয়া দাওয়ার জোগাড় সমস্ত কিছু জল ঢেলে এসে করবো। কারণ আমাদের বাড়ি থেকে শিব মন্দিরটা অনেকটা দূরে, আর এত রোদ হয়ে গেলে রোদে খুব খারাপ লাগবে, একই তো উপোস। তো সেই জন্য এখন আমি রেডি হয়ে নিয়েছি। দেখো, এই হচ্ছে আমার লুক। তবুও তোমাদের ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দেবো। আর চলো এখন দেখিয়ে দিই যে ঠাকুর পুজো করে নিয়েছি, ঠাকুরের আসনটাও তোমাদের দেখিয়ে দিই। আমার বাড়িতেও শিব রয়েছে, পুজো করে নিয়েছি। আর আজকের ব্লগটা খুব ভালো লাগবে, সারাদিন সঙ্গে থাকো। অবশ্যই ভিডিওটা স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে কোনো নতুন এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। পুরো ভিডিওটাতে কিন্তু তোমরা সঙ্গে থাকবে, আমার সাথে থাকবে, ঠিক আছে? তো চলো, আমি এখন রেডি হয়ে নিয়েছি। চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাবো। কতটা কি শেয়ার করতে পারবো জানি না, তবে চেষ্টা করবো, যতটা পারবো শেয়ার করবো তোমাদের সাথে। সঙ্গে থাকো, তোমাদেরকে নিয়ে যাবো মন্দিরে, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমার বাড়িতে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুর পুজো বাড়ির হয়ে গেছে। এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তোমরা তো দেখতেই পেলে। আর দেখো, এখন একদম সমস্ত কিছু পুজোর সাজিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে যাব বলে। তো দেখো বন্ধুরা, মন্দিরে এসে পৌঁছে গেছি এখন। আর এখানে ভিডিওটা ছেলে করছিল। আর আগে তো যখন ভিডিও করেছে আমি তো জানি না কতটা কিভাবে কীরকম করেছে, তো যেটুকু করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি যেহেতু পুজো দিচ্ছিলাম, জল ঢালছিলাম, তো আমি তো ভিডিও করতে পারিনি, ছেলেই ভিডিও করেছে। ও যতটা পেরেছে করেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা হলো আমাদের ওইখানে বাবার মন্দিরের পুকুর, যেখানে হচ্ছে জল ডুবি। আর এখান থেকে দেখো সবাই জল ডুবিয়ে নিয়ে যাচ্ছে বাবার মন্দিরে ঢালবে বলে। তো দেখতেই পাচ্ছ এই পুকুরটা থেকে, আর কত বড় পুকুরটা দেখতে পাচ্ছ। আর দেখতে যা সুন্দর লাগে না, চারপাশটা দেখো, পুকুরের চারপাশটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। আর জলটাও খুব সুন্দর পুকুরের। আর সবটা হয়তো ছেলে ক্যাপচার করতে পারেনি ভালো করে, তো যাই হোক, যেটা দেখেছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। আর এখানে দেখো, আমিও জল ডুবিয়ে নিয়ে চলে আসছি ওখান থেকে। আমি তো দুধ নিয়ে গেছিলাম বাড়ি থেকে, বাবার মাথায় প্রথমে দুধ ঢেলেছি, তারপর অনেকগুলো জায়গায় তো আবার জল দিতে হয়, যে হরগৌরী থাকে আরও অনেক থাকে, ওইখানে জল দিতে হয়। তো এই জন্য জল কিন্তু ওখান থেকে আমাদের অনেকটা দূর থেকে ডুবিয়ে আনতে হয়। ওই যে পিছনে গাছপালাগুলো, ওইখানে পুকুরটা, আর ওখান থেকে এরকম মেন রাস্তায় কিছুটা হেঁটে আসতে হয় জল ডুবিয়ে নিয়ে। তো তারপর এসে দেখো এখানে জল ঢালছি আমি, দেখতেই পাচ্ছ। আর মন্দিরের ভিতরে এতটাই ভিড় ছিল, আর মন্দিরের ভিতরে তো আবার বাচ্চাকে আলাদা করে ঢুকতে দিবে না না ক্যামেরা করার জন্য, এমনিতেই সবাই যারা জল ঢালতে ঢুকছে সেখানেই প্রচুর ভিড় হয়ে যাচ্ছে, একদম ঠেলে ভিতরে সাঁদানো যাচ্ছে না, এতটাই ভিড়। তো এই জন্য বাইরে ফাঁকে যেগুলো জল দিচ্ছিলাম সেগুলোই ছেলে ক্যাপচার করেছে। তো দেখো, এখানে জল ঢালা হয়ে গেলে একবারে বাবার মন্দিরে জল ঢেলে এখানে মায়ের মন্দিরেও পুজো দেব, কারণ আমরা এখানে যখনই আসি বাবার মন্দিরে আসলে মায়ের মন্দিরেও পুজোটা দিয়ে দিই। দেখতেই পাচ্ছ এক কাছে দুটো মন্দির রয়েছে, এখানে বেটি রেখে গিয়েছিলাম, বাবার মন্দিরে জল ঢেলে এসে দেখো পুজো দিতে চলে এসেছি। এখানে এখন পুজো হবে আমাদের। আর দেখো বন্ধুরা, কথা বলতে বলতে তোমাদের সাথে মন্দির থেকে পুজো দিয়ে জল ঢেলে বাড়ি চলে এসেছি। এসে কিন্তু খাবার জোগাড় করতে লেগে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। ওদিকে কিন্তু আলুর তরকারি, সুজি হয়েও গেছে আমার, কতগুলো সব হয়ে গেছে দেখো।
আর এখানে আলুর তরকারি, নারকেল কলাই দিয়ে করেছি, সুজি করেছি। এখন করব ডালিয়া। আর ডালিয়াটা হয়ে গেলে কিন্তু হয়ে যাবে, তারপর লুচি করব। এদিকে তরকারি সমস্ত কিছু হয়ে যাবে, তারপর লুচি করব। তো যার যেটা ভালো লাগবে সে সেটা খাবে, এই জন্য করে নিচ্ছি অল্প অল্প করে সব কিছুই। আর যা প্রচণ্ড রোদ গরম বন্ধুরা, একবার এই উপোস থেকে বসে পড়লে আর কিন্তু কিছুই করতে ইচ্ছে যাবে না। আর এদিকে দেখো ডালিয়া করার জন্য এখন সোয়াবিনগুলো ভেজে নিচ্ছি। তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটাতে প্রথম থেকে শেষ পর্যন্ত নো স্কিপ করে দেখতে থাকো। আর আমার ভিডিওটার কোনো অংশে কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর অনেক অনেক শেয়ার করো। আর তোমাদের মতামত, আমার ভিডিওটার সম্বন্ধে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। হাই বন্ধুরা, গুড ইভিনিং। এখন সন্ধে হয়ে গেছে। তোমাদের সাথে সেই রান্নাবান্নার সময় শেয়ার করেছিলাম, আর তারপর কোনো কিছু শেয়ার করা হয়নি। আর এখন আবার রেডি হয়েছি। দেখো এখন যাব রাত্রির গাজন দেখতে, দেখতে পাচ্ছ? এখন রেডি হয়েছি, এখন যাবো রাত্রির গাজন দেখতে। তোমরা অবশ্যই সঙ্গে থাকো, কতটা কি দেখি না দেখি, কি হবে মন্দিরে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন বেরিয়েছি, তোমরা অবশ্যই সঙ্গে থাকো আর দেখতে থাকো, কিন্তু অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখন বেরিয়ে গেছি রেডি হয়ে, তোমাদের দাদাভাই চলে এসেছে নিতে। তো চলো এখন যাই, সঙ্গে থাকো। অবশ্যই এখন অনেক কিছু শেয়ার করা আছে, অনেক কিছু তোমাদের দেখার আছে, তোমরা সঙ্গে থাকো। রেডি হয়েছি, দেখো আমার লুকটা একবার দেখে নাও। তো বন্ধুরা, ওখানে যে ভক্তরা নতুন প্রথম বছর ভক্ত পড়েছে তাদেরকে দাগানো হলো। তারপর ওই যে ওইভাবে দেখো চোখ বন্ধ করে নিয়ে আসছিল। আর এখন চলছে ধুনো পোড়ানো। এগুলো অনেকের মানসিক থাকে, কেউ মানসিক করে তার জন্য পোড়ায়, আবার কেউ হয়তো এমনিতেই ধুনো পোড়ায়। তো তোমরা দেখতেই পাচ্ছ সরাগুলো দু হাতের উপরে দুটো আর মাথার উপরে একটা এইভাবে দেওয়া হয়, দিয়ে তার উপরে আগুন জ্বেলে ধুনা পোড়ানো হয়। আর এর জন্য কিন্তু সারাদিন উপোস করে রাত্রিবেলা দেখো এইভাবে ধুনো পোড়ানো হয়, তারপর খাওয়া দাওয়া করতে পারে। তোমরা দেখতে পাচ্ছ আগেতে অনেক লোকজন ছিল, এই জন্য দেখো যারা ধুনা দিচ্ছিল ওই আগুনের উপরে, যার জন্য ভালোভাবে স্পষ্টভাবে দেখা যায়নি। যদিও আর সামনের দিকটাতেই ছিলাম যাতে ভালোভাবে ভিডিওটা তুলতে পারি, কিন্তু সামনের দিক থেকে যেহেতু ধুনোগুলো দিচ্ছিল যার জন্য এইভাবে উঠেছে। তো এই হচ্ছে কারো মানসিক করে কোনো কিছুর কারণে, তাদের সাকসেস হলে, তারা সফলতা পেলে, তো তার জন্য এই মানসিক পূরণ করে। তো দেখো, তো আজকের ভিডিওটা তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম, আর কিছু শেয়ার করছি না। অবশ্যই পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। আবার খুব শিগগির আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। টাটা।